আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? ছাদ বাগান সকালবেলা চলে আসলাম। আর গতকালকে জায়গাটা প্রচুর ময়লা হয়েছিল, এই জায়গাটা ক্লিন করেছি। আর এর পাশে যে ডাটা রয়েছে এই ডাটাগুলো তুলবো আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, কারণ এখানে নতুন করে শাক লাগিয়ে দিব। এখানে কয়েকটা ডাটা কিন্তু বেশ ভালো মোটা হয়েছে আর কি। বেশ ভালো এবং অনেকটাই মোটা হয়েছে। এটা মনে হয় যে সবজি করে খাওয়ার মতো হবে আর কি, কারণ এটা এখনও মনে হচ্ছে নরম আছে। এই যে এই পাশেও রয়েছে আর এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় হয়েছে আর বেশ ভালো মোটা হয়েছে। যদিও এখানে বেশ কয়েকবার দু একটা করে তোলা হয়েছে আর কি। তো এই পুরো জায়গাটা একটু পরিষ্কার করে নিব এবং নতুন করে শাক, কলমের শাক বা ডাঁটা বা লাল শাক এটা লাগিয়ে দিব আর কি। আলহামদুলিল্লাহ, অবশেষে পুরো জায়গাটায় মোটামুটিভাবে ক্লিন করে ফেলেছি। আর কিছু কিছু করে এই যে শাক রয়েছে ডাঁটা, তো এটা আবার মানে একদিনই তো সব নেওয়া সম্ভব না, তো এটা আবার নেক্সট টাইম নিব। আর এখানে কিন্তু নতুন করে শাক আবার লাগিয়ে দিব। ছাদের পাশে যে একটা গাছে কিন্তু বেগুন ধরে আছে, তো এটা বড় হয়ে গেছে, এটা কিন্তু আর বড় হবে না। মাশাআল্লাহ। আর লাউ গাছে হঠাৎ করে এসে দেখি যে এখানে লাউ ধরে আছে, কিন্তু লাউয়ের সাইজের যে অবস্থা, আল্লাহ, এটা কি বড় হবে নাকি এটা পোকা ধরে গেছে, আসলে এটা বোঝা যাচ্ছে না। তো এটা কানাই হয়ে ফেলছে পোকা, এটা আর হবে না, এটা কেটে নিতে হবে। ভাবছিলাম যে যাক একটা লাউ অন্তত ধরেছে। তো দুঃখের বিষয় যে আসলে এটা পোকা ধরেছে, এজন্য বড় হয় না আর। এই গাছটাতে কিন্তু বেগুন ধরেছে, আসলে বেগুনটা দেখতে অনেক সুন্দর। আর বেগুনটা এখনও বড় হয়নি, কয়েকটা দিন গেলেই তোলা যাবে। এখানে ঢেঁড়স গাছে কিন্তু প্রথমবারের মতো ঢেঁড়স ধরেছে। এটা এখনও কিন্তু মানে বড়, আরও একটু বড় হবে আর কি। আর ঢেঁড়সের একটা বিষয়, যখন ঢেঁড়স ধরা শুরু করে তখন কিন্তু ঢেঁড়স খুব দ্রুত বড় হয়, মানে দু একদিন পর পরই তোলা যায়। যদিও এখানে এবার দুইটা গাছ, আরও কয়েকটা গাছ ছিল কিন্তু আসলে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো নতুন করে আবার বীজ দিলাম, দেখা যাক কি হয়। একবার তো গত 1-2 বছর আগে এত পরিমাণে ঢেঁড়স খেয়েছি, তা আলহামদুলিল্লাহ বলে শেষ করা যাবে না। তো এই জায়গাটা আসলে ময়লা হয়ে আছে, একটা একটা করে সবগুলো শেষ করব, পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।